সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। তোমাদের জন্য আবারও অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে এসেছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করব। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। বঙ্গবাণী, বঙ্গ মানে হচ্ছে বাংলা, আর বাণী আমরা বলতে পারি ভাষা। বঙ্গবাণী অর্থাৎ বাংলা ভাষা। যা লিখেছেন অর্থাৎ কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম, যাকে আমরা বঙ্গবাণী কবিতার জনক বলতে পারি। এবার আসো আমরা প্রথমেই আব্দুল হাকিম অর্থাৎ আমাদের এই বঙ্গবাণী কবিতার যিনি প্রধান তার কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। তাহলে আব্দুল হাকিমের জীবনকালটা আগে জেনে নিই। তার জীবনকাল ছিল 1620 থেকে, অর্থাৎ তার জন্ম ছিল 1620 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1690। তাহলে তার জীবনকালটা ছিল 1620 থেকে 1690 সাল। তাহলে আমরা জানি যে 1620 থেকে 1690 সালটা মধ্যযুগে পড়েছে, কারণ আমাদের প্রাচীন যুগটা হচ্ছে 650 থেকে 1200 সাল পর্যন্ত হচ্ছে আমাদের প্রাচীন যুগ। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। তাহলে যেহেতু 1620 থেকে 1690 যেটা আমাদের মধ্যযুগ অর্থাৎ 1201 থেকে 1800-র মধ্যে পড়েছে, যার কারণে আমরা আব্দুল হাকিমকে আমরা কবিকে মধ্যযুগের কবি বলতে পারি। তারপরে আমাদের 1801 থেকে চলমান অবধি অর্থাৎ বর্তমান কাল পর্যন্ত আধুনিক কাল চলছে, যার কারণে মধ্যযুগের কবি বলা হয়। আব্দুল হাকিমকেও মধ্যযুগের অন্যতম প্রধান কবি হচ্ছেন আমাদের এই আব্দুল হাকিম, যার স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অর্থাৎ স্বভাষার প্রতি ছিল তার অটুট ও অপরিসীম প্রেম। অর্থাৎ এখানে তিনি স্বদেশের প্রতি অর্থাৎ তিনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশের প্রতি অর্থাৎ স্বভাষায় যে ভাষায় তিনি কথা বলতেন, যে ভাষায় তিনি তার মনের ভাব প্রকাশ করতেন, সে ভাষার প্রতি ছিল তার একটি অপরিসীম প্রেম। আর এই বঙ্গবাণী কবিতাটি অর্থাৎ আমাদের এই কালজয়ী কবি যেই বঙ্গবাণী কবিতাটি রচনা করেছেন, তার এই রচনাটি তিনি তার নূরনামা কাব্যগ্রন্থ থেকে রচনা করেছেন। তাহলে তার অন্যতম কাব্যগ্রন্থ অর্থাৎ বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে নূরনামা, আর এই নূরনামা কাব্যগ্রন্থ হতেই তিনি বঙ্গবাণী কবিতাটি লিখেছেন। এছাড়াও তার অন্যান্য কাব্যগ্রন্থ রয়েছে, যেগুলির মধ্যে রয়েছে ইউসুফ জোলেখা, লালমতি, সয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। তাহলে আমরা এতক্ষণ কবি পরিচিতি সম্পর্কে যতটুকু বুঝতে পারলাম তা হচ্ছে আমাদের আব্দুল হাকিম, যিনি আমাদের বঙ্গবাণী কবিতার কবি, তিনি হচ্ছেন মধ্যযুগের অসামান্য একজন কবি, মানে অন্যতম একজন কবি, যার স্বদেশের প্রতি এবং স্বভাষার প্রতি ছিল তার অটুট ও অপরিসীম প্রেম। এবার আসো আমরা বঙ্গবাণী কবিতাটিতে যাই। বঙ্গবাণী কবিতাটি আব্দুল হাকিমের একটি জনপ্রিয় কবিতা, বলেই নিচ্ছি আগে। এবার আসো মূল কবিতাটিতে যাই। বঙ্গবাণী কবিতাটির কিন্তু প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা অক্ষরে কিন্তু অনেক কথা লুকিয়ে আছে, যেগুলো মানে বাংলার সম্পর্কে লেখা হয়েছে, বাংলা ভাষা সম্পর্কে বলা হয়েছে। এর প্রত্যেকটা বাক্যে অনেক অর্থ বহন করে, অনেক অর্থ বহন করে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা চরণে। তো এবার আসো আমরা মূল কবিতাটিতে যাই। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস অর্থাৎ কিতাব মানে পুস্তক বা গ্রন্থ, আমরা যাই বলি, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস অর্থাৎ কিতাব পড়িতে অর্থাৎ অনেক আগে অর্থাৎ প্রাচীন যুগে, যেহেতু তিনি ছিলেন আমাদের আব্দুল হাকিম কবি, যিনি ছিলেন মধ্যযুগের কবি, সেই সময়টাতে বিশেষত ফার্সি বা আরবি ভাষায় কবিতা রচনা করা হতো। আর যেহেতু মানুষ সেই সময় বাংলা ভাষায় যারা
বাংলা ভাষা বুঝতো, বাংলা ভাষায় কথা বলতো, তারা আরবি বা ফার্সি ভাষায় তেমন একটা কবিতা বা গ্রন্থ যখন লেখা হতো সেই বইগুলো পড়তে তাদের তেমন একটা ইচ্ছা জাগতো না। তাই কিতাব পড়িতে যা নাহিক অভ্যাস, অর্থাৎ সেই বইগুলো তাদের পড়তে বা সেই গ্রন্থগুলো পড়তে তাদের তেমন ইচ্ছা জাগতো না। অভ্যাস মানে ইচ্ছা জাগতো না তাদের। সেসবে কহিল মতে মনে হাবিলাস, অর্থাৎ সেসবে কহিল মতে মনে হাবিলাস, অর্থাৎ তারা এই কথাটা তাদের মনে ইচ্ছাটা প্রকাশ কহিল মানে বলল। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, অর্থাৎ এই কারণেই তে কাজে অর্থাৎ এই কাজে নিবেদি অর্থাৎ উৎসর্গ করলো কবি বাংলা করিয়া রচন, অর্থাৎ বাংলা ভাষায় যার জন্য কবি এই কবিতাটি রচনা করেছেন। অর্থাৎ আরবি ফার্সি ভাষায় গ্রন্থ যখন লেখা হতো বাংলা ভাষার মানুষ তা বুঝতে পারতো না, যার কারণে তারা কিতাব পড়িতে তেমন একটা অভ্যাস ছিল না এবং তাদের মনে ইচ্ছাও জাগতো না। যেই কারণে কবি আব্দুল হাকিম বাংলা ভাষায় এই কবিতা রচনা করার জন্য, গ্রন্থ রচনা করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিজ পরিশ্রম তো সে আমি সর্বজন অর্থাৎ সবার জন্য, কবিতার এই পরিশ্রমটাকে সবার জন্য উৎসর্গ করেছেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, অর্থাৎ তিনি বাংলা ভাষায় কবিতা গ্রন্থ রচনা করেছেন ঠিকই, কিন্তু আরবি ফার্সির প্রতি তার কোনো রাগ ছিল না। অর্থাৎ আরবি ফার্সির শাস্ত্রে বই লেখা হোক, গ্রন্থ লেখা হোক, তাতে তার কোনো রাগ নেই, কিন্তু যারা এই আরবি ফার্সি ভাষায় লেখা গ্রন্থগুলো ওর অর্থ বুঝতো না, যার জন্য তিনি বাংলা ভাষায় রচনা করেছেন, যারা বাংলা বুঝে তাদের জন্য তিনি নিজ ভাষায় অর্থাৎ স্বভাষায় স্বদেশের ভাষায় গ্রন্থ রচনা করেছেন। দেশি ভাষী বুঝিতে ললাটে পুরে ভাগ, অর্থাৎ আরবি ফার্সি ভাষায় শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষী বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি ভাষায় তার কোনো রাগ নেই, কিন্তু দেশি ভাষা বুঝতেও ললাট মানে ভাগ্য, অর্থাৎ পুরে ভাগ, অর্থাৎ দেশি ভাষা বোঝারও আবার ভাগ্য লাগবে। আরবি ফার্সি হিন্দের নাই দুই মত, অর্থাৎ আরবি ভাষা বলো, ফার্সি ভাষা বলো বা হিন্দি ভাষা বলো, এই ভাষাগুলিতে কবির কোনো দুই মত নেই, অর্থাৎ কোনো দুমত নেই। যদি বা লিখিয়ে আল্লাহ অর্থাৎ লিখিয়ে আল্লাহ নবীর সিফত মানে গুণগান, সিফত মানে গুণগান, অর্থাৎ আল্লাহকে আমরা বিভিন্ন ভাষায় ডাকতে পারি, হোক সেটা আরবি ভাষায় আমরা আল্লাহকে ডাকি বা ফার্সি ভাষায় ডাকি বা হিন্দি ভাষায় ডাকি, যে ভাষায় আমরা আল্লাহকে ডাকি আল্লাহ কিন্তু আমাদের ডাক শুনে থাকেন। আমরা যে ভাষায় আল্লাহর গুণগান গাই না কেন, আল্লাহ কিন্তু সেই গুণগানটা আমাদের শুনতে পান। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আবে নিরঞ্জন, অর্থাৎ যেই দেশে যেই বাক্য, যেই দেশেই থাকি না কেন, যেই বাক্যে মানুষগণ, সেই বাক্যে বুঝে প্রভু আপে নিরঞ্জন, অর্থাৎ যেই দেশেই থাকুক মানুষ, যেই দেশের বাক্যেই আল্লাহকে ডাকুক না কেন, যেই ডাকেই আল্লাহকে স্মরণ করুক না কেন, আল্লাহ কিন্তু তার ডাক শুনে থাকে। সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী, অর্থাৎ সর্ববাক্য অর্থাৎ সকল বাক্য বুঝে প্রভু, অর্থাৎ প্রভু মানে আল্লাহ সকল বাক্যই বুঝে, হোক সেটা হিন্দি, হোক সেটা আরবি, হোক সেটা ফার্সি, যে ভাষাই তুমি ডাকো না কেন, হিন্দি ভাষাই বা ডাকো না কেন, আল্লাহ কিন্তু তার শেষ বাক্য অবধি বুঝে থাকে। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। মারফত মানে মরমী সাধনা, অর্থাৎ এই মরমী সাধনাতে যারা গমন করে না, এই মরমী সাধনা অর্থাৎ মারফত বেদে যার নাহিক গমন, যারা এই মরমী সাধনাতে কখনো গমন করে না, তারা কিছুই বুঝে না, অর্থাৎ হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, তারা হিন্দুর অক্ষরকে হিংসে করে। অর্থাৎ কারণ আমরা অনেকেই বুঝে থাকি যে আমাদের এই কবিগুলো কেউ আছে হিন্দু, কেউ আছে খ্রিস্টান, অর্থাৎ কবি আমরা ভেবে থাকি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একজন হিন্দু কবি, মাইকেল মধুসূদন হচ্ছেন একজন খ্রিস্টান কবি, যার কারণে আমরা যদি অক্ষরটা বলে থাকি যে অক্ষরটা কখনো কিন্তু ভাগ করা যায় না। কবি ভাগ হতে পারে ধর্মের দিক দিয়ে, কিন্তু বাণীর দিক দিয়ে কিন্তু
কবি ভিন্ন নয়। কিন্তু অনেকেই আছেন যারা মারফত বেদে কাজ করেন না, তারা কিন্তু হিন্দুর অক্ষরকে বলে থাকেন যে না, রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছেন, তিনি একজন হিন্দু, তার কবিতাটি পড়বো না, বা মাইকেল মধুসূদন দত্ত একজন খ্রিস্টান কবি, তার কবিতাটি পড়বো না বা তার গল্পটি পড়বো না। আসলে তেমন কিন্তু নয়, কারণ যেই অক্ষরেই লিখুক না কেন, কবি যেই ধর্মেরই হোক না কেন, সেটা কিন্তু বড় কথা নয়, তার বাণীটা আমাদের কাছে বড় কথা। তাহলে এই কথাটা, এই বাক্যটা দ্বারা, অর্থাৎ এই চরণটা দ্বারা এটাই বোঝালো যে হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গুণ, তারা এই হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গুণ, সেগুলোকে তারা হিংসে করে থাকে। তারা সেই ভাষাগুলোকে, অর্থাৎ সেই কবিদের ভাষাগুলোকে তারা হিন্দুর অক্ষর বলে থাকে। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ যেসবে বঙ্গেতেও, অর্থাৎ বঙ্গে অর্থাৎ বাংলায় যারা জন্মগ্রহণ করে কিন্তু হিংসে অর্থাৎ হিংসা করে বঙ্গবাণী অর্থাৎ বাংলা ভাষাকে যারা হিংসা করে, অর্থাৎ পুরোটা চরণধারা এটাই বোঝালো যে অর্থাৎ বাংলায় জন্মগ্রহণ করে বাংলাকেই আবার হিংসে করে, অর্থাৎ বাংলা ভাষাকেই হিংসে করে, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ আমি জানি না কাদের জন্ম, অর্থাৎ তারা কারা, যাদের জন্ম এই বঙ্গেতেই কিন্তু তারা অর্থাৎ বাংলা ভাষাটাকেই আবার হিংসে করে। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। অর্থাৎ দেশ ভাষা অর্থাৎ দেশি ভাষা বিদ্যা অর্থাৎ নিজ ভাষায় অর্থাৎ স্বদেশী ভাষার যে শিক্ষাটা, সেটা যার মনে জুয়ায়, অর্থাৎ যার মনে না লাগে, অর্থাৎ যার মনের ভিতরে না জাগে সেই ভাষাটা, নিজ দেশ ত্যাগী অর্থাৎ ত্যাগ করে, ত্যাগী মানে ত্যাগ করে, অর্থাৎ নিজ দেশ ত্যাগ করে তারা বিদেশ কেন যায় না। কবি এই দুটি চরণধারা এটাই বোঝালো যে অর্থাৎ যেই ভাষায় অর্থাৎ নিজ দেশে স্বদেশী ভাষায় যাদের মনের কামনা জুড়াতে পারে না, তাদের মনে ইচ্ছে জাগে না, তাহলে তারা কেন এই দেশ ছেড়ে বিদেশে চলে যায় না। কবি এই দুটি চরণধারা এটাই বোঝাতে চেয়েছেন। মাতা পিতা মোহক্রমে বঙ্গে তো বসতি, অর্থাৎ যারাই বাংলা ভাষাকে অর্থাৎ বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে যারা ঘৃণা করছে, হিংসে করছে, তাদের পিতামাতার জন্মও কিন্তু এই বাংলাতেই, অর্থাৎ এই বঙ্গতেই কিন্তু তাদের বসতি, মানে তাদের জীবন এখানেই, তাদের বসতি, তাদের জন্ম এখানেই, সব তাদের পিতামহ অর্থাৎ দাদার দাদা, তারা সবাই কিন্তু এই বঙ্গেতেই জন্মগ্রহণ করেছেন, তাদের বসতিও কিন্তু এখানেই। কিন্তু দেশি ভাষা উপদেশ মনে হিত অতি অর্থাৎ দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অর্থাৎ এই দেশি ভাষাটাই কিন্তু তাদের মনে হিত, মানে উপদেশ, তাদের আমাদের যে উপদেশটা হিত আমাদের জন্য অতি জরুরি, আমাদের জন্য উপদেশ হিসেবে কাজ করে। তো আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের এই বঙ্গবাণী কবিতাটি মূল প্রত্যেকটা লাইনেই কিন্তু অনেক মানে মূল ভাব রয়েছে, যেটার প্রত্যেকটা চরণেই কিন্তু অনেক অর্থ রয়েছে, যে অর্থগুলো খুবই প্রাণবন্ত এবং অনেক বুঝার রয়েছে। তোমরা বাসায় আরও ভালো করে পড়বে, তাহলে এটার অর্থটা আরও ভালো করে বুঝতে পারবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল।